পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার গাউখালী ইউনিয়নের সোনাপুর গ্রামে এক সময়ের অবহেলিত জলজ আগাছা কচুরিপানা আজ স্থানীয় মানুষের জীবিকার অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছে। নদী খালবিল জুড়ে থাকা এই উদ্ভিদের ডগা সংগ্রহ করে তৈরি করা হচ্ছে নানা ধরনের হস্তশিল্প, যা ইতিমধ্যে যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, জাপান সহ অন্তত 25টি দেশে রপ্তানি হচ্ছে। বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সম্ভাবনাময় খাত হিসাবে এগিয়ে আসছে এই কচুরিপানা শিল্প। সরেজমিনে আজকের খবরের প্রতিবেদক গেলেই দেখা যায় প্রতিদিন ভোরে স্থানীয়রা ছোট নৌকা দিয়ে বেরিয়ে পড়েন কচুরিপানা সংগ্রহে। বিনা খরচে সংগ্রহ করা এই ডগা শুকিয়ে বিক্রি করা হয়। বর্তমানে এলাকার প্রায় 95% পরিবার এই কাজে জড়িত। সব বয়সী নারী পুরুষ এমনকি শিক্ষার্থীরাও পড়াশোনার খরচ জোগাতে সহযোগী পেশা হিসাবে এ কাজ বেছে নিয়েছেন। স্থানীয়দের বাসায় এটি বিনা পুঁজির ব্যবসা, কারণ কচুরিপানা সংগ্রহ শুকনো ও পরিবহন ছাড়া এর সঙ্গে বাড়তি কোনো খরচ নেই। নদী ও খাল থেকে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া কচুরিপানা সংগ্রহ করে কয়েকদিন রোদে শুকানো হয়। প্রায় 2.5 কেজি কচুরিপানা শুকিয়ে পাওয়া যায় 1 কেজি শুকনো ডগা, যা বিক্রি হয় কেজি প্রতি 50 টাকায়। এগুলো শুকনো ডগা দিয়ে তৈরি হচ্ছে রঙিন পাটি, টুপি, জায়নামাজ, ব্যাগ, পাপোশ, ঝাড়ু, বিভিন্ন ধরনের হস্তশিল্প। স্থানীয় ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, শুধু দেউলবাড়ি ইউনিয়ন সোনাপুর গ্রামে প্রতি মাসে প্রায় 10 টন শুকনো কচুরিপানা কেনা বেচা হয়। এতে বিপুল অর্থ আয় হচ্ছে এবং বিদেশেও এই পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। এই কচুরিপানার বিশাল একটা সম্ভাবনা আছে, লাভজনক একটা বিনা পুঁজিতে এটা শুধু একটা কাছি হইলেই কচুরি কাইটা শুকাইয়া বিক্রি করতে পারে। আমি কিনি, আমার মাধ্যমে কোম্পানি নিচ্ছে, বিভিন্ন কোম্পানি আছে বাংলাদেশে, বিদেশে রপ্তানি হয়। আমরা দেখতে পাই বিভিন্ন প্রতিবেদনে, টেলিভিশনে যে এটা বাংলাদেশের বাহিরেও অন্তত 25টা দেশে রপ্তানি হয়। মূলত এই যে সম্ভাবনা আছে, এর সমস্যা হইল যোগাযোগ বিচ্ছিন্ন আমাদের এই অঞ্চলে। এই যোগাযোগ বিচ্ছিন্ন এই কারণে আমরা সেইভাবে এটাকে করতে পারি না। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই অঞ্চলে বিশেষ করে যদি একটা শিল্প কারখানা নির্মাণ করে দিত বা যোগাযোগ ব্যবস্থার উন্নত করে দিত, তাহলে আমরা এটাকে যোগাযোগ ভালো হইলে ব্যাপক পরিমাণে করতে পারতাম, রপ্তানি করতে পারতাম, বিক্রি করতে পারতাম, উৎপাদন করতে পারতাম। কাজেই আমাদের রাস্তা নাই, খাল নাই, যেমন ঘেট আটকে থাকে, নৌকা দুনিয়াও চলতে কষ্ট হয়। তাই কাজেই এটা হইল মূল প্রতিবন্ধকতা। আর এছাড়া ব্যাপক সম্ভাবনায় এই কচুরি কাটলে একদিনে কমপক্ষে একজন মানুষের 1000 টাকা কামাই করা কোনো ব্যাপার না। কাইটা রোদে শুকাবে, আমার কাছে এসে বিক্রি করবে। 50 টাকা কেজি দরে আমি কিনতেছি। কচুরিপানা সংগ্রহের ভরা মৌসুম মাঘ থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত হলেও বছরের প্রায় সময়ই এ কাজ চলে। শুকনো ও প্রক্রিয়াজাত করতে গড়ে 5 থেকে 6 দিন সময় লাগে। এই শিল্পকে ঘিরে শত শত পরিবারে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এই শিল্পের প্রধান চ্যালেঞ্জ হলো দুর্বল যোগাযোগ ব্যবস্থা। স্থানীয় কৃষকদের অভিযোগ, নৌকা ছাড়া এখানে কোনো পরিবহন ব্যবস্থা নেই। যদি ভ্যান বা গাড়ি চলাচলের ব্যবস্থা থাকতো তবে আয় আরও বৃদ্ধি পেত। নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাতুন নেসা বলেন, নাজিরপুরের কলার দোয়ানিয়া ও দেউলবাড়ি ধুবরা ইউনিয়নের খালবিলে সারা বছর কচুরিপানা ভরে থাকে। এখানে অনেক মানুষ কচুরিপানার ডগা কেটে শুকিয়ে বিক্রি করছে। আমি নিজেও পরিদর্শন করেছি। এটি অত্যন্ত সম্ভাবনাময় কার্যক্রম। তবে যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে এটি পুরো অঞ্চলের অর্থনীতিতে এক নতুন শিল্প বিপ্লব ঘটতে পারে। কচুরিপানা একসময় অযত্নে পড়ে থাকা জলজ আগাছা আজ নাজিরপুরের মানুষের ভাগ্য বদলের হাতিয়ার।
এটি শুধু একটি উদ্ভিদ নয়, বরং দারিদ্র্য নিরসন ও বৈদেশিক মুদ্রা অর্জনের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। নিউজ ডেস্ক, আজকের খবর, ফিরোজপুর।